এবার ঘিস বস্তি নদীতে মিলল মর্টার সেল, আতঙ্কে এলাকাবাসীরা। ফের মর্টার সেল আতঙ্ক। হিন্দি স্কুলের পর এবার ঘিস বস্তি নদীতে মর্টার সেল উদ্ধার হলো। ফের মর্টার সেল উদ্ধারে আতঙ্কে রয়েছেন এলাকাবাসীরা। সোমবার সকালে এলাকাবাসীরা প্রথমে মর্টার সেলটি লক্ষ্য করেন, সঙ্গে সঙ্গে খবর দেন পুলিশ এবং স্থানীয় প্রশাসনে। এই বিষয়ে আতঙ্কিত এলাকাবাসীদের অনুমান, সিকিমে হরপাবান হওয়ার পরেই কিন্তু সেনাবাহিনীর মর্টার সেল মিলছে, কারণ পাশেই রয়েছে ঘিস নদী, আর তাই নদীতে হয়তো ভেসে আসছে। এর পাশাপাশি অবশ্য তাদের এও অনুমান, কেউ বা কারা সেই নদীর পাশে রেখে আসছে কিনা তা দেখার আর্জি জানিয়েছেন স্থানীয় প্রশাসনের কাছে। এমনটাই আশঙ্কা করছেন সেখানকার স্থানীয় বাসিন্দারা মালবাজার থানায় প্রশাসনকে খবর দিলে তৎক্ষণাৎ মালবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। কিন্তু মাল থানার পুলিশ সেনাবাহিনীদের খবর দিলেও বেলা গড়িয়ে গেলেও সেখানে পৌঁছায়নি সেনাবাহিনীরা। উল্লেখ্য, এর আগে মাল ব্লকের ওদলাবাড়ির চুইয়াবস্তি এলাকায় ধান ক্ষেতের পাশে একটি মর্টার সেল উদ্ধার হয়, যা ঘিরে গোটা এলাকায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় মালবাজার পুলিশ। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, এটি দেখার পর থেকেই তাদের রাতের ঘুম উড়ে গিয়েছে। কখন ফেটে যায় এই ভয়। অনেকেরই অনুমান, পাশেই যেহেতু ঘিস নদী, সেই নদীতে হয়তো এই মর্টার সেলটি ভেসে এসেছে। এরপর নদী থেকে কেউ হয়তো গ্রামে এনেছেন। এবার ঘিস বস্তি নদীতেও মিলল এই মর্টার সেল। ডামডিম টাইমস। আমি দেখতেছি যে পরপর দুইটা পাওয়া গেল মোটর সেল। এইভাবে যদি একটার পর একটা পাওয়া যায়, বাই চান্স বলা না যায় যে গ্রামে যদি কোনোদিন পাওয়া যায় বা বাস্টিংও হয়, তাহলে তো অনেক ক্ষতি হয়ে যাবে গ্রামে। কোনো বাচ্চা এখন উঠাই নিয়ে গেল গ্রামে, বাড়িতে রাখলো, বাস্টিং হলে তো এখানে অনেক লোকের ক্ষতি হয়ে যাবে। জানেও না কি ব্যাপারটা, না কেউ কেউ তো জানেই না যে এটা মোটর সেল বা কি বুম। মানুষ তো, বাচ্চারা তো লোহা মনে করে নিয়ে যাবে। নদীর মধ্যে পাওয়া গেল। হ্যাঁ, নদীর মধ্যে। তারপরে কি পুলিশকে খবর দিয়েছে? পুলিশকে খবর দেওয়া হয়েছে, পুলিশ আসছে, পুলিশের গাড়ি আসছে। তো কি মনে হয় কিভাবে আসতে পারে জলে? এটা আমাদের মনে হয় জলে ভেসে আসে নেই, এটা কেউ বা কারা হয়তো তিস্তা থেকে নিয়ে আসছে বেচার জন্য, বা যে কোনো, আমার মনের ধারণা আর কি, বিক্রি করার জন্য হয়তো কাটাতে নিয়ে গেছিলো, বিক্রি করার জন্য নেয় নেই, আইনে ফালাই দিছে এইভাবে। বলছে হ্যাঁ বিপদ হতে পারে ভেবে ফালাই দিছে। গ্রামের লোক তো পুরো আতঙ্কেই আছে, একটার পর একটা পাওয়া যাচ্ছে, আতঙ্কে তো থাকবেই, এটা স্বাভাবিক। আমার নাম মোহাম্মদ শাইনুল হক। এর আগেও আমরা দেখেছিলাম একটা মোটর সেল উদ্ধার করা হয়েছে, আজকেও কিন্তু এখানে ঘিসবস্তি এলাকায় মোটর সেল একটা উদ্ধার। কি বলবেন এটা নিয়ে? আজকে যে মোটর সেলটা এখানে যে আমরা দেখলাম, আমরা তো দেখি নাই, এরা কোনো বাচ্চা কাচ্চা নদীতে ভাসি আসছে, বাচ্চা কাচ্চা দেখার পর মনে হয় এখানে উঠায় রাখছে। তো এখানকার পাড়াপড়শি আমাদেরকে খবর দিল যে একটা এখানে মোটর সেল পড়ে আছে। তো আমরা ততক্ষণেই প্রশাসনকে জানাইলাম যে ঘিসবস্তির নদীর পাশে একটা মোটর সেল পড়ে আছে। প্রশাসন আসলো, আসে এখন প্রশাসনে আমরা দেখাই দিলাম, এখন সেটা জিম্মা প্রশাসনে। কি আতঙ্কে রয়েছে গ্রামবাসী? গ্রামবাসীর অটোমেটিকলি আতঙ্কে রয়েছে, বাচ্চা কাচ্চারা আসতেছে যাচ্ছে দেখতেছে। এর কিছুদিন আগে একটা এই যে হিন্দু স্কুল এরিয়ায় একটা এই মোটর সেল পাওয়া গেছে, ওটাকে ব্লাস্টও করা হইলো। কি মনে করছেন বারবার কিন্তু এরকম মোটর সেল বারবার এই যে মোটর সেল কোথা থেকে আসতেছে এটা তো আমরা বলতে পারতেছি না। তো এটা একটু যা আমরা চাই যে এখন আসলো প্রশাসন আইসে এটাকে যা ওনাদের প্রশাসনের হিসাবে যা সেনাবাহিনীদের খবর দিয়েছে, সেনাবাহিনীদেরকে এখন খবর দেয়নি, ওনারা দিবেন মনে হয়। আচ্ছা, আপনার নাম? যা ওনারা পদ্ধতি নেয় সেটা। আপনার নাম? আমার নাম সৈয়দার রহমান। কোন জায়গা এটা? এটা হলো ঘিসবস্তি। এখানে এখানে আসে বোম দেখছি, কোথা থেকে আছে ওইটা তো আমি জানি না। এখানে লোক আতঙ্ক হয়ে আছে। এর আগেও তো একটা বের হয়েছে, এটা তো হিন্দি স্কুলে হয়েছিল। এখানে আমার এখানে আজকে সকালে। এটা কোন জায়গা? এটা ঘিসবস্তি বলে। পুলিশ কি আসছে? পুলিশ আসছে। এখন কি করবে এই মোটর সেলটা? মোটর সেলটা এখন পুলিশ প্রশাসন কি করে না করে সে তো আমি জানতে পারছি না। তো গ্রামবাসী খুবই আতঙ্ক নাকি? হ্যাঁ, গ্রামবাসী পুরো আপনার নাম? হয়ে আছে মজিবুর রহমান।